ما أنزلنا عليك القرآن لتشقى صدق الله العظيم আমরা মহব্বতের সহিত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ ও নজরানা পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক বন্ধুগণ, আমরা এখানে আমার ইমানি দায়িত্ব হিসেবে আকায়ে নামদার তাজদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা সব এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই মিছিলে এখানে এই বয়ানে আলোচনায় সব কিছুরে কবুল করে পাক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক রাসূল, এমন এক নবী আমরা দান করলাম যান সব রকমের দুনিয়াবি আয়াত থেকে পবিত্র আছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে শায়রুন নবী হয়তো তাই নবীর শানের মধ্যে এরশাদ করেছিলাম যে ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ফরমাইতে ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, হে আল্লাহর রাসূল, আমার চোখে আপনার মতো সুন্দর কেউরে আর কোনদিন দেখছে না। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো ভালো চরিত্রের অধিকারী, সুন্দর ব্যবহারের অধিকারী আপনার মতো একজনকে কোন মায় জন্ম দিছেন না, একমাত্র আপনার মায় আপনারও জন্ম দিছেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রকমের আইব থেকে, দোষ ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহ তাকে আপনার সৃষ্টি করছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমন রকম হইছে আপনি যেভাবে চাইছেন আল্লাহ তাকে আপনার ওভাবে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা নবীজির সমস্ত গুণাগুণ বর্ণনা করিয়া সর্বশেষে কইরা বাদাত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরেও আপনার শান মুখতাসার কথা ওটা, এর চেয়ে বেশি আপনার শানের মধ্যে আর কিছু নাই। এই পবিত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন উলঙ্ঘন করে কয়েকদিন পরে পরে বিভিন্ন রকমের কটূক্তি করিয়া থাকেন, বিভিন্ন রকমের দুষ্কৃতি আয়াত নবীর চরিত্রের উপরে উঠে থাকেন, যেগুলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আয়াত আছে নি বলছেন না। তো এই মিথ্যা অপবাদ নবীর উপরে যারা দেয়, এরারে আমরা কঠোরভাবে এরার মোকাবেলা করা, এরারে প্রতিহত করা আমরা ইমানি দায়িত্ব, ঠিক না বলছেন। তো এর লাগি বর্তমানে বিশেষ একজন মানুষ যে ত্রিপুরার আশিস পাল নামে আপনার প্লেকার্ডের মধ্যে দেখছেন, এই বিভিন্ন ধরনের কুমন্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া করছে। এটা যেসব কুমন্তব্য করছে এটা আমরা জবান দিয়ে আপনারা সামনে বলতে পারতাম না, যেটা সম্ভব নয়। আমরা একটা ধর্মনিরপেক্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বসবাস করি। এই দেশের মধ্যে যে আমরা আইডল, আমরা আদর্শ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করিয়া কেউ কটূক্তি করবো আর আমরা এটারে বরদাস্ত করে এমনই পঞ্চায়েত, আমরা এটারে কখনো বরদাস্ত করতাম না। এটা যেভাবে মোকাবেলা করতে লাগে আমরা সব প্রস্তুত আছি না, রক্তবন্ধু পর্যন্ত দেওয়ার লাগে আমরা প্রস্তুত আছি। এর লাগে আজকের এই সমাবেশ থেকে আমরা বিশেষ করে ভারতবর্ষের যারা হোম মিনিস্ট্রি আছে তারা আমরা জানাই দিতে চাই যে এই ভারতবর্ষের মধ্যে 40 কোটির উপরে মুসলমানের বসবাস, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কান্ট্রি যেটার মধ্যে সর্বোচ্চ মুসলমানের সংখ্যা বসবাস করে। এই দেশের মধ্যে আমরা স্বাধীনতা সংগ্রাম থেকে লাগাইয়া সর্বক্ষেত্রে মুসলমান হলে দেশের প্রতিটা কঠিন মুহূর্তে মুসলমান হল বুক কাটিয়া সামনে দিয়ে আসেন, এখনো আসেন আর কিয়ামত পর্যন্ত থাকবা। এর লাগি মুসলমান হলে জানমাল ইজ্জতের ধর্মের আমরা সবকিছু হেফাজত করা এই দেশের যে সরকার হোক না পারে তার দায়িত্ব।
আমরা এই সমাবেশ থেকে আমরা কঠোরভাবে আবদার করিয়া আমরা যাহাতে যারা এইভাবে কটূক্তি করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়, আর পরবর্তীতে এমন শাস্তি যাতে তারা দেওয়া হয় যে পরবর্তীতে কেউ এরকম কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করতে না পারে। আপনারা অনেক শুকরিয়া আদায় করিয়া আমরা দীর্ঘ পথ অতিবাহিত করিয়া আইছি। আমি এখানে বেশি লম্বা কথা আলোচনা করতাম না, যেন আরো সামান্য কইব আপনার সামনে। আমরা সবাই নবীজির মহব্বতে যেভাবে আজকে আমরা বাইরে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মহব্বতে আমরা অন্তরের মধ্যে লালন করিয়া আমরা সবাই নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।